প্রিয় বিএ ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের পেপার রয়েছে, টিচিং স্কিল শিখন দক্ষতা SEC B1 পেপার। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আমি শেষ মুহূর্তের জন্য বলে দিচ্ছি, বিশেষ করে সিক্স সেমিস্টারদের জন্য, যারা পরীক্ষা একদম সামনে চলে এসছে তাদের জন্য। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে যাও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে, এটুকু বলতে পারি। এই সাজেশনের বাইরে তোমরা কোনো প্রশ্ন এর বাইরে আসবে না, তোমরা এখান থেকেই অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। ভালো করে যদি রেডি করে থাকো তাহলে একদম তোমরা ভালো কিন্তু তুলতে পারবে। তো যারা মনে করছো যে স্যার আমরা বইতে সমস্ত উত্তর ঠিকমতো গুছিয়ে পাচ্ছি না, তারা ভালো করে খুঁজে দেখো যদি পারো, আর না হলে তোমরা কিন্তু নোটস কালেক্ট করে নিতে পারো। নোটস একদম অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা নোটস কালেক্ট করতে পারো। কালেক্ট করে নিলে তোমাদের কী হবে, তোমরা খুব দ্রুততার সাথে এমনভাবে উত্তরগুলো সাজানো রয়েছে তোমরা পড়তেও পারবে, এবং তোমাদের 15 থেকে 12 দিনের মধ্যে তোমাদের পুরো এই যে সাবজেক্টটি রয়েছে এটি তোমরা কভার করে নিতে পারবে, এমনভাবেই সাজানো রয়েছে। তো যারা চাও তারা PDF নোট সংগ্রহ করতে পারো। তো আজকে আমি বলে দিই, চলো কী কী কোশ্চেন আমরা দেখব। প্রথম অধ্যায় রয়েছে আমাদের শিখন সম্পর্কিত ধারণা, আন্ডারস্ট্যান্ডিং টিচিং। তো প্রথমেই যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, শিখন কি, শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রশ্নটি যেরকম সিক্স সেমিস্টারে আসার সম্ভাবনা না 100% রয়েছে, ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদেরও কিন্তু বা ফোর্থ সেমিস্টারেও কিন্তু আসার সম্ভাবনা 100% রয়েছে। চলে আসবো আরেকটি প্রশ্ন, শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 4টি স্টার, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। শিখনের মৌলিক নীতিগুলি আলোচনা করো। এই কার্যাবলী এবং নীতি যদি পড়ে যাও, একদম এখান থেকে তুমি নয় 10 নয় 5-এ একটি কোশ্চেন পাবেই। চলে আসবো শিখন এবং প্রশিক্ষণ বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে এই 4টি প্রশ্ন যদি ভালো করে তোমরা অনুশীলন করে নাও, প্র্যাকটিস করে নাও, এখান থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। চলে আসবো 5 নম্বরের প্রশ্ন, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই 5টি প্রশ্ন আমি মাত্র দিয়েছি এই চ্যাপ্টার থেকে। যদি 5টি প্রশ্ন করে নিতে পারো খুবই ভালো। যারা একান্ত করে উঠতে পারছো না, তাদের যে স্টার মার্কগুলো কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করো, ঠিক আছে? তবে বলবো, যদি তোমাদের সম্ভব হয় তাহলে 5টি প্রশ্নই করে যাও, একদম বাছাই করা কম প্রশ্নই দিয়েছি। চলে আসবো ইউনিট 2, টাইপস অফ টিচিং কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। শিখনের প্রকারভেদ, ধারণা এবং বৈশিষ্ট্য। অনুশিখন কি, এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও সুবিধা অসুবিধাগুলি লেখো। ইংলিশ ক্যাপশন রয়েছে, তোমরা দেখে নিও। অনুপাঠ কি, এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা ও পরিকল্পনার পর্যায়সমূহ লেখো। 3, অনুকৃত শিখন কি, এই শিখনের প্রয়োজনীয়তা ও সুবিধা অসুবিধাগুলি লেখো। অনুকৃত শিখনের উপাদানসমূহ আলোচনা করো। সংহতিমূলক শিখনের মুখ্য বৈশিষ্ট্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টি প্রশ্ন ভালো করে তোমাদের করে যেতে হবে যদি প্রশ্ন তোমরা কমন পেতে চাও। চলে আসবে এরপর 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর অধ্যায়, স্কিল অফ টিচিং বেসিক কনসেপ্ট, শিখনের দক্ষতা সমূহ। তো দেখে নাও, শিখনের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য ফেজেস অফ টিচিং। শিখন দক্ষতা কি, এর বৈশিষ্ট্য ও নীতিসমূহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসবো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, হোয়াট আর দ্য টিচিং স্কিল, ডিসকাস ইটস ফিচার্স অ্যান্ড প্রিন্সিপাল। পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা কি। স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন, টিচিং এইড, কোশ্চেনারি, ডেভেলপিং টিচিং স্কিল। ঠিক আছে, চলে আসবে এরপর 4 নম্বর অধ্যায়। তো 3 নম্বর অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি, ভালো করে নেবে। 4 নম্বর অধ্যায়, শিখন নকশা বা পরিকল্পনা। শিক্ষা বা শিখন পরিকল্পনা কি, এর উদ্দেশ্য উপাদানগুলি আলোচনা করো। হোয়াট ইজ লার্নিং ডিজাইন, ডিসকাস দ্য অবজেক্টিভ আর পারপাসেস অফ অ্যান্ড কম্পোনেন্টস। শিখন নকশার ধাপগুলি আলোচনা করো। ডিসকাস দ্য স্টেপস অফ লার্নিং ডিজাইন। উত্তম শিখন নকশা বলতে কি বোঝো। উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। ডিসকাস দ্য কোয়ালিটিস অফ এ গুড লার্নিং ডিজাইন। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরলাম তোমাদের, একদম চ্যাপ্টার ওয়াইজ বাছাই করা প্রশ্ন, যেই প্রশ্নগুলো করলে 100%-এর উপরে তোমরা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে আমি অলরেডি শেখ B1 ইতিহাসে, শেখ B2 ইতিহাসে দিয়ে দিয়েছি। এটি গেল শেখ
B1-এর এডুকেশান, আমি আরও যে সাবজেক্টগুলো রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের রয়েছে, বেঙ্গলি রয়েছে, সমস্তগুলোরই আমি কিন্তু সেক পেপার আমি পরপর দিতে থাকবো। তাই বলবো চ্যানেল থেকে সরবে না, চ্যানেলে ফলো রাখো এবং চ্যানেলে যার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখতে থাকো, এবং যার যে সাবজেক্টগুলো রিকোয়ারমেন্ট রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।